তারা দাবি করে যে আমি একজন নাবালক। কিন্তু আমি একজন প্রাপ্তবয়স্ক। এটা আমি নিজে দাবি করে যাচ্ছি। তারা যদি এটাই দাবি করে যে আমি একজন নাবালক হয়ে থাকি, তাহলে তারা আমার কিভাবে বিয়ে ঠিক করে থাকে? বিষয়টা হচ্ছে আমি এবং আমার যে হাসব্যান্ড, আমরা ২ জন ১ম এ রিলেশন করে বিয়ে করি এবং আমাদের বিয়ের বয়স ১ বছর ২ মাস প্রায় চলছে। এখন সমস্যাটা হচ্ছে তাদের আর্থিক অবস্থা একটু খারাপ হওয়ায় আমার বাবা-মা আমাদের বিয়ের সম্পর্কটা মেনে নিতে অস্বীকার করেন এবং তারা বলেছে যে আমি যদি ৭ বাচ্চার মাও হই তাও তারা এই সম্পর্কটা মেনে নেবে না। আমি ১ বার না ২ বার না ৩ বার না আমি ৪ বার আমার স্বামীর কাছে আসি। ১ম বার আসি, আসার পর আমার শ্বশুর আমার বাবাকে ডেকে দিয়ে দেয় যে আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান। এখন আবার আমি ২য় বার নিজ ইচ্ছায় চলে আসি আমার হাসব্যান্ডের কাছে। আসার পর তারপর আমার শ্বশুর আমার বাবাকে ফোন দিয়ে বলে যে আমরা একটা মীমাংসার মাধ্যমে আসি, যেহেতু মেয়েটা ২ বার করে এসেছে। এখন আমার বাবা বলে যে না, আমরা মীমাংসা করব না। তারপর আমাকে ৫-৬ জন মিলে ধস্তাধস্তি করে নিয়ে যায়। এমনকি সেটার প্রমাণসহ আমার একটা ভিডিও ফুটেজও রয়েছে। পরে নিয়ে যাওয়ার পর আমাকে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করে এবং আমার বিয়ে ঠিক করে। তারা দাবি করে যে আমি একজন নাবালক। কিন্তু আমি একজন প্রাপ্তবয়স্ক। এটা আমি নিজে দাবি করে যাচ্ছি। তারা যদি এটাই দাবি করে যে আমি একজন নাবালক হয়ে থাকি, তাহলে তারা আমার কিভাবে বিয়ে ঠিক করে থাকে? এখন তারপরে এইসব আ সহ্য না করতে পেরে আমি আবার ৩য় বারের মতো চলে আসি আমার হাসব্যান্ডের কাছে। আসার পর তারা আবার মামলা করে আমার শ্বশুর এবং আমার হাসব্যান্ডের নামে অপহরণ, ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলা করে। করার পর তারা পুলিশ দিয়ে ওয়ারেন্ট বের করে আমাদেরকে নিয়ে যায় আবার। নিয়ে যাওয়ার পর ওদের ২ জনকে আ কোর্টে চালান দিয়ে জেলে পাঠিয়ে দেয়। তারা একটানা ১৭ দিন জেলে থাকে। আর ওই দিক দিয়ে আমাকে বাসায় নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর তারা আরো অনেক মানসিকভাবে, শারীরিকভাবে আমাকে নির্যাতন করতে থাকে। তারপরে সেগুলো আমি আবার সহ্য না করতে পেরে এসে পড়ি। ৪র্থ বারের মতো আসার পর তারপর তারা আবার ওয়ারেন্ট বের করে। ওয়ারেন্ট বের করে আমার শ্বশুরকে এখন বর্তমানে গাজীপুর জেলে রাখছে। তিনি ১২ দিন ধরে জেলে আছে। তারা মূলত তাদের টাকা দিয়ে এসব করছে। এখন যদি আমি শেরপুর কোর্টেও যাই, জজও আমার কথা শুনবে না। তারা আ এর আগেও যখন হাজিরা দিতে গিয়েছিল, তখন আমার হাসব্যান্ডকে আটকিয়েছে। আটকানোর পর বলেছে যে, "আমাদের মেয়েটা আমাদেরকে দিয়ে দিন। আমরা ছেলেকে ছেড়ে দিব।" এখন নিয়ে যাওয়ার পর তারপর আমি কোর্টে গিয়ে জজের সামনে কথা বলে তাকে ছাড়িয়ে এনেছি। কিন্তু তারপরেও তারা ওয়ারেন্ট বের করে এসব করছে। ১ বার না ২ বার না, তারা ৩ বার দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরও তারা মামলা তুলে না। তারা এসব করতেই আছে। এখন আমি আপনাদের কাছ থেকে এসবের বিচার চাই। আপনি কি ধরনের মানে আপনার দাবিটা কি মূলত? কি চাচ্ছেন? আমার দাবিটা হচ্ছে তারা যাতে আমাদেরকে সুখে শান্তিতে সংসার করে খেতে দেয়। তারা চায় না যে আমরা এখানে সংসার করি। কিন্তু আমি চাই যে আমি একজন মুসলিম মেয়ে হয়ে আমি যেই স্বামীর কাছে এসেছি, আমি ২য় বিয়ে তো চাই না। আমি তো একবার অলরেডি বিয়ে করেছি। এখন তারা চায় আমি যাতে আরেক জায়গায় গিয়ে ওরা মানে ওদের পছন্দ মতো বিয়ে করি। কিন্তু আমি তো সেটা চাই না। আমি তো আমার পছন্দ মতো বিয়ে করছি। শ্বশুরবাড়ির প্রতিটি লোককে তারা হয়রানি ও নির্যাতন সহ মানসিকভাবে অনেক রকম নির্যাতন করছে। তাই আমি এর থেকে মুক্তির জন্য আপনাদের কাছ থেকে সাহায্য কামনা করছি।